এনবিআর এর কয়েকটি আইনকে নিপীড়নমূলক বলে দাবি করেছে কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এসব আইন বাতিলের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংস্থাটি। এই মুহূর্তে ঢাকা কাস্টমস হাউসের সামনে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাস্টম এজেন্টদের যে আন্দোলন চলছে সেটি কিন্তু বলা চলে যে, একটু যদি বলি সেটা হচ্ছে যে মূলত যে এখানে কুরিয়ারের যে পণ্যগুলো, ফ্রেট ফরওয়ার্ডের যে পণ্যগুলো এখানে আসে, সেই পণ্যগুলো ছাড়করণের বিষয়ে একটি বিধিমালা সব সম্প্রতি প্রকাশ করে এনবিআর। সেই প্রকাশের কিন্তু বিপরীতেই কিন্তু এই আন্দোলন কিন্তু শুরু হয়েছে। বাজেট ঘোষণার পরই আন্দোলনের ফলশ্রুতি শুরু হয় এবং এই পরে কিন্তু তীব্রভাবে আন্দোলন আজকে আরো জোরালো অবস্থা আমরা দেখছি। এবং কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন যেটি বলছে সেটি হচ্ছে যে, কাস্টম এজেন্টসের বক্তব্য হচ্ছে আগে কুরিয়ার যে পরিমাণ যে কুরিয়ার সার্ভিসগুলো দেশি বিদেশি 13টি কুরিয়ার সার্ভিস এখানে সেবা দিত, বিদেশ থেকে যে পণ্যগুলো আমদানি হতো সেই পণ্যগুলো 13টি সংস্থা, এখানে 13টি যে কুরিয়ার সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু এখানে সার্ভিস দিত এবং এই মালগুলো কাস্টমসের সাথে যোগসাজশ করে কিন্তু এই মালামালগুলো এজেন্সির সদস্যরা কিন্তু এজেন্সি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা কিন্তু এখানে এই মালগুলো ছাড়করণ করতো আমদানিকারকদের। সেক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে, কাস্টমসের নতুন আইন অনুযায়ী, নতুন প্রবিধানমালা অনুযায়ী কিন্তু তারা বলছে যে স্বল্প সময়ে মালগুলো বের করার জন্য কোনো এজেন্ট নয়, বলা চলে যে কুরিয়ার সার্ভিসে কিন্তু এই মালগুলো কিন্তু বের করবে, এমনটি কিন্তু প্রবিধানমালা নীতিমালা বলা হয়েছে। এবং সব মিলে যেটি কথা হচ্ছে যে, এই কুরিয়ার সার্ভিসগুলো যদি এই মালগুলো বের করে এবং সেক্ষেত্রে 10,000 যে কাস্টমস এজেন্ট রয়েছে এই ঢাকা কাস্টম হাউস সংশ্লিষ্ট, তারা কিন্তু বলা চলে যে বেকার হয়ে যাবে। এর সাথে পণ্য পরিবহন যারা সংশ্লিষ্ট তারাও কিন্তু বেকার হয়ে যাবে। তো সব মিলে আন্দোলন চলছে এবং তাদের দাবি প্রবিধানমালা বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন তীব্র হবে এবং তারা শেষ না হওয়া পর্যন্ত, বাতিল না করা পর্যন্ত এই কিন্তু আন্দোলন চলবে। তো আমার কাছে ঢাকা কাস্টম হাউস থেকে এই ছিল সবশেষ দাবি বাতিলে কাস্টম এজেন্সির এই আয়োজনে এবং আন্দোলনের। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা কাস্টমস হাউসের সামনে।